চোখ মোছো আমার প্রিয় বাবা মোহাম্মদ। মনকে শান্ত করো বাবা, বিশ্বাস করো আমি তোমাকে রেখে সিরিয়া যেতে চাই না। এই হারিস, বলো ভাই। তোমার নেতৃত্বে কি হাশিমের বণিক কাফেলা সিরিয়ায় যাবে? না, আবু তালিবের নেতৃত্বে যাবে। আবু তালেব যাবে? কিন্তু আবুল আহাব তো সবসময় সিরিয়ার কাফেলাদের নেতৃত্ব দিতেন। আমাদের সকল সিদ্ধান্ত আবু তালিব নিয়ে থাকেন, আর তোমরা সবাই সেটা মেনে নাও। আমরা কখনোই তার কথার বিরুদ্ধে যাই না। আম্মা, আম্মা। সালাম আম্মা। এখনই সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছ বাবা? জি আম্মা, এজন্যই আপনার কাছ থেকে বিদায় নিতে এলাম। কাবার মালিকের কাছে দোয়া করি যেন তিনি বিপদে আপদে তোমার সাথে থাকেন, তোমার ব্যবসার উন্নতি হোক, সুস্থ দেহে আবার আমার বুকে ফিরে আসো। তুমিও আমার সবচেয়ে ভালো পুত্র, তুমি তোমার বংশের প্রধান বাবা। আল্লাহ তোমার ভালো করুন। আশা করছি এই সফরে আমি ভালো উপার্জন করতে পারবো। আচ্ছা, মোহাম্মদ কেমন আছে? ও কি করে এখন? ও বাচ্চাদের সাথেই আছে, ফাতেমা ওর অনেক যত্ন নেয়। তাছাড়া আমাদের বারাকা তো আছেই, ও মোহাম্মদকে একদম চোখের আড়াল হতে দেয় না। আমার কাছে ওকে নিয়ে এসো, ও আব্দুল্লাহর প্রতিচ্ছবি। ওর বাবার জন্য আমার কষ্ট হয়, সিরিয়া থেকে না আসা পর্যন্ত। ও এখানে থাকলে খুব ভালো লাগবে আমার। আপনি যা বলবেন তাই হবে আম্মা। ফাতেমাকে বলবো ও যেন মোহাম্মদকে বারাকা সহ এখানে পাঠিয়ে দেয়। আল্লাহ তোমার ভালো করুন। তুমি ভাতিজাকে সন্তানের মতো বড় করেছো, তাকে এতটাই স্নেহে বড় করেছো যে তুমি তার বাবা মার অভাব একদম ভুলিয়ে দিয়েছো। আল্লাহ জানেন আমি এক মুহূর্ত ওকে দূরে রেখে রাখতে পারি না। এই শিশু দিন দিন আমাকে ভীষণ অবাক করে তুলছে। কেন বাবা? বয়স এখনো 13 হয়নি, অথচ আম্মা ওর চিন্তা ভাবনা বুদ্ধি সব বড় মানুষের মতো। মোহাম্মদ সবসময় সত্য কথা বলে, অন্যান্য বাচ্চাদের মতো খেলাধুলা করে বোকার মতো সময় নষ্ট একদমই, কারোর সাথে কখনো উদ্ধত হয়ে কথা বলেনি। ও সবসময় সত্য আর ন্যায়ের কথা বলে। তাকে আমি কখনোই খারাপ কিছু করতে দেখিনি, কখনোই দেখিনি। আরও আশ্চর্যের বিষয় হলো ও খুব একা থাকতে পছন্দ করে। মেষগুলোকে মক্কার পাহাড়ে চড়াতে নিয়ে যাওয়ার মধ্যেই সে আনন্দ পায়। তাছাড়া কাবার মূর্তিগুলোর প্রতি মোহাম্মদের ভক্তি শ্রদ্ধা কোনোদিনই দেখিনি। মোহাম্মদ কুরাইশদের অন্যান্য বালকদের মতো মূর্তিগুলোকে ভক্তি শ্রদ্ধা কিছুই করে না। তুমি কি তার সাথে এই বিষয়ে কথা বলেছো? কথা বলেছি আম্মা, কথা বলেছি, কিন্তু আমি ওর কথায় সঠিক কোনো উত্তর খুঁজে পাইনি আম্মা। আমি জানতে পেরেছি যে সে কাবার মূর্তিগুলোকে পছন্দ করে না। কাবার মূর্তি হুবাল, আল উজ্জা এদের কাছে সে মাথা নত করে না। যদিও এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, কিন্তু তার মন খুবই স্বচ্ছ আর ভীষণ নরম। সবসময় সত্য কথা বলে, বড়দের সম্মান করে আর ছোটদের ভালোবাসে। সে সত্যি একজন সৎ ছেলে। অবশ্যই সে সৎ, যেমন তার বাবা। বাবা ছেলে দুজনেই সৎ। কুরাইশের সব মানুষ বলতো সে একজন সৎ বালক। ও আমাদের হাসিম গোত্রের ছেলে আম্মা, ওর বাবার গুণ তো পাবেই। তুমিও আমার সবচেয়ে ভালো পুত্র, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার। এখন তাহলে আসি আম্মা। আমি যা যা বলছি ভুলে যাবেন না চাচা। অবশ্যই আব্দুল উজ্জা, অবশ্যই। প্রভু হুবাল আপনাকে রক্ষা করবেন। আমাদের যাবার সময় তো হয়ে গেছে। কোথায় আবু তালিব? অপেক্ষা করুন, সে আসবে। প্রিয় কুরাইশবাসীরা, এটা সিরিয়ায় আমাদের গ্রীষ্মকালীন সফর। এই সফরে আমরা ভারত থেকে সিল্ক, ইয়েমেন থেকে ধূপ, কিসমিস, হাতির দাঁত, ঘৃতকুমারী আর মশলা নিয়ে আসব। বুঝেছেন? শোনো হে কুরাইশেরা, চেষ্টা করব আপনাদের জন্য এখানে ফিরে আসার সময়ে আন্দারিন ও আর্থুয়াত থেকে সিরিয়ার ক্রিস্টাল, সিরিয়ান কাপড় ও পানীয় নিয়ে আসব। আমাদের সেবার জন্য রোমান সুন্দরী মেয়ে নিয়ে আসবে না, যার সোনালী রঙের চুল, চমৎকার ফর্সা ত্বক, মোহনীয় চাহনি, আকর্ষণীয় দেহ। এখনো তুমি তোমার অভ্যাস পাল্টালে না ধনবান। আমি অনেক কিছুর বাণিজ্য করেছি, কিন্তু নারী বাণিজ্য বাদে আমাকে কোনো কিছুই এত ধন সম্পত্তির মালিক বানাতে পারেনি। এই ব্যবসায়ী আমাকে অনেক সম্পদ দিয়েছে। ইবনে জাদান, আপনি অনেক ধনবান ও বিজ্ঞ, কিন্তু আমরা বনি হাশিম গোত্র
মানুষের দাসত্ব নিয়ে বাণিজ্যকে কোনোভাবেই সম্মতি দেই না। কুরাইশ গোত্র কিন্তু এই বিষয়ে কখনোই কোনো বিরোধিতা করেনি। দাসীরা সুন্দর বাচ্চা উপহার দেবে। আল্লাহ শঙ্কর বংশধর হওয়া থেকে দূরে রাখুক। তালিবের আব্বা, আপনি চলে যাবেন দেখে সে কেঁদেই যাচ্ছে। ওর কথা আপনাকে আর কি বলবো, বুঝতেই পারছি না ওকে কিভাবে বোঝাবো। আমি ওকে বলেছি তোমার চাচা সিরিয়া যাচ্ছে যাতে করে তোমার জন্য অনেক উপহার নিয়ে আসবে, তোমার দেখে ভালো লাগবে। ও আমায় বলল আমার চাচা আমার থেকে দূরে থাকলে আমার কিছুই ভালো লাগবে না, আমার কিচ্ছু চাই না, থাকতে পারবে না ও আপনাকে ছাড়া। তুমি বুঝবে না বারাকা, তাকে রেখে যেতে আমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু এমন সফর করার মতো বয়স মোহাম্মদের এখনো হয়নি বারাকা। একবার দেখুন কিভাবে কান্না করছে সে আপনার জন্য। চোখ মোছো আমার প্রিয় বাবা মোহাম্মদ। মনকে শান্ত করো বাবা। বিশ্বাস করো, আমি তোমাকে রেখে সিরিয়া যেতে চাই না। আমি কখনো তোমাকে একা রেখে আর কোনোদিন কোথাও যাব না। আমি তোমাকেও সঙ্গে নিয়ে যাব, কথা দিলাম। তুমি কি তাহলে সত্যি সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো ইবনে হুয়াইরিদ? হ্যাঁ, আসলে একটা সপ্তাহের ব্যাখ্যা আর কিছু কাজের জন্য। শোনো ওসমান, তুমি জানো আমি মূর্তি পূজা ছেড়ে দিয়েছি, আর আজ অথবা কাল মানুষের ধর্মের পরিবর্তন হবে, এটা নিশ্চিত। কখনো খ্রিস্টান, কখনো বা ইহুদি। এখন কেউ আমাদের পিতা ইব্রাহিমের দেখানো ধর্ম পালন করছে না। একেশ্বরবাদী? হ্যাঁ, ঠিক। একেশ্বরবাদ আমাদের আদি পিতা ইব্রাহিমের ধর্ম, কিন্তু লোকেরা এই সত্য ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা পূর্বপুরুষ থেকে শিখেছে। তুমি একজন মুসাফির ওসমান, তাই সত্য অন্বেষণ করো। হতেও পারে আমরা যেটা খুঁজছি সেটা খুঁজে পাবো। অবশ্যই ওয়ারাকা, অবশ্যই। আমি উত্তর নিয়েই ফিরে আসবো ওয়ারাকা। মুহাম্মদকে নিয়ে কোথায় যাচ্ছ আবু তালিব? আমার সাথে সিরিয়া। এটা কিভাবে সম্ভব? সে তো এখনো ছোট নরম বাচ্চা, ও তো কোনোভাবেই সফরের এই ধকল সহ্য করতে পারবে না। তাছাড়া ক্ষুধা তৃষ্ণা এসব তো আছেই। তাকে বাড়িতে নিয়ে রেখে আসো আবু তালিব, আমরা ওকে ঠিক তোমার মতো করেই দেখে রাখবো। ওকে আমি একা রেখে কোথাও যেতে পারবো না। সে আমাকে জিজ্ঞেস করলো কার কাছে রেখে আমাকে যাচ্ছেন চাচা। তার কথাগুলো আমার বুকে বিঁধেছিল, তার চোখের পানি চিবুক দিয়ে বেয়ে পড়ছিল। বিষয়টা আমাকে দেখতে দাও, সে আমার সাথে ভালো থাকবে। যা ভালো মনে করো। মুহাম্মদকে দেখে রাখবে ভাই আমার, ওকে দেখে রাখবে। আমাকে বলছো তাকে দেখে রাখতে হারিস? কাবার শপথ, মুহাম্মদের মতো ভালো আমি পৃথিবীতে কাউকে বাসি না। হে কুরাইশবাসীগণ, সিরিয়ায় গ্রীষ্মকালীন সফরে রওনা হওয়ার সময় হয়ে গেছে। সৃষ্টিকর্তা আমাদের সফর নিরাপদ করুক। চলো যাওয়া যাক। হে কুরাইশের লোকেরা, সফরকালীন সময়ে তোমরা আমাদের পরিবারকে দেখে রেখো। সাবধানে যেও। কাফেলাদের দেরি হচ্ছে।